যে কজন আমরা ওখানে টিম মেম্বার্স গেছিলাম সবারই কোনো না কোনোভাবে রক্তক্ষরণ হয়েছে। রিচা শর্মা অ্যাঙ্কারিং করছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, গাছ থেকে মোম গলে গলে পড়ছে। ওরা দুজনই দেখতে পেয়েছে সামনে ওই যে গাড়ির লাইটটা পড়েছিল সেই লাইটের ওখানে কেউ একজন ওয়ার ফর্মে কিছু একটা চেঁচিয়ে উঠলো, ক্যামেরা অফ হয়ে গেল। যে মাত্র ক্যামেরা অফ হয়ে গেল উপরের লাইটটাও গেল অফ হয়ে। সামনে ডিরেক্টরদের গাড়ি, তারপর আমাদের, তারপর আরো দুটো, 4টে গাড়ি একসাথে স্টার্ট হচ্ছে ওখানে। ওখানে দেখার ব্যাপারটা কি কখনো এক্সপিরিয়েন্স হয়েছে? দেখা মানে ওরকম ভাবে তো দেখা যায় না, কিন্তু একটা ওই যে মানে একটা মানে ফর্ম একটা ওরা ধারণ করার চেষ্টা করে, যদি কোনো স্মগ বা মানে ধোঁয়া মানে এরকম টাইপের কিছু, সেগুলো খুব রেয়ার, মানে নট অল দ্য টাইম। তোমাদের যে কার্সিয়াং এর ব্যাপারটা বলেছিলে, ওখানে কি ওরকম ফর্ম কিছু হয়েছিল? ওখানে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হয়েছিল। আচ্ছা, সেটা আমি খুব একটা দেখতে পাইনি, সেটা দেখেছিল হচ্ছে দুজন। একজন আমাদের যে প্রোডাকশন টিমের ছিল রিচা পারাসরামপুরিয়া, আর একজন ছিল রিচা শর্মা যে মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। মানে ওরা কি সামনের দিকে ছিল? হ্যাঁ, ওরা হচ্ছে তখন প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছিল আর ওরা ছিল গাড়ির ফ্রন্ট সিটে। তোমরা ওই লোকেশনটা মানে অলরেডি আপনারা সবাই শুনেছেন। আমরা একটা প্রোডাকশন হাউসের টিমের সাথে কথা বলেছিলাম, তো তারা রাজি হয়েছিল যে আমাদের সাথে যেতে, একটা ডকুমেন্টারি মতন শুট করতে। তাদেরও খুব ইন্টারেস্ট ছিল আর আমরা শুট করতে চাইছিলাম যাতে আমরা জনগণকে জানাতে পারি। তো পুরো প্রোডাকশন টিম নিয়ে আমরা গেছিলাম ডাউহিলের কার্সিয়াং। তবু আমি এটা আসছি দর্শকদের জানা জিনিসই, বাট কিছু কিছু যেটা আমার কৌতূহল হয়েছে যেটা ওখানে কভার হয়নি। তোমরা এই লোকেশনটায় ধরো হোটেলে তো নিশ্চয়ই কার্সিয়াং গেছে, বেরিয়েছিলে কখন এক্সপেরিমেন্টের জন্য? আমরা সকালবেলা বেরোতাম রেকি করতে, যে কোন কোন জায়গাগুলোতে আমরা মানে এক্সপেরিমেন্টটা চালাবো, হ্যাঁ ইনভেস্টিগেশনটা চালাবো। আর এরকম না যে খালি রাত্রিবেলাই করতাম, আমরা দিনের বেলা যখন রেকি করতে বেরোতাম তখনও আমরা গ্যাজেটস নিয়ে বেরোতাম যে দেখার জন্য যে এখানে কিছু আছে কি না। তো আমরা যে টিম যতজন টিম মেম্বার্স গেছিলাম, তুমি বিশ্বাস করবে না, জায়গাটা এমনই একটা মানে ইরি টাইপের জায়গা। যে কজন আমরা ওখানে টিম মেম্বার্স গেছিলাম সবারই কোনো না কোনোভাবে রক্তক্ষরণ হয়েছে। যেটা তুমি বলছিলে পিঠে আঁচড়ের দাগ, লাইটটাকে একটু সাইড দিয়ে দাও, ডিরেক্ট দিও না, সাইড করে একটু লাইট তুই চুপচাপ ব্যাঠ না। হ্যাঁ, সেটা হয়েছে। তারপরে সকালবেলার দিকে আমরা গেছিলাম রেকি করতে, সুইসাইড পয়েন্ট আছে ওখানে একটা। তো সেই সুইসাইড পয়েন্টে আমি শুনেছি এটা খুব মানে বহু মানুষ ওখান থেকে বিনা কারণে ওখানে গেলে আত্মহত্যা করে। তো সেই সুইসাইড পয়েন্টে মানে প্লেন রাস্তা উঠতে গিয়ে আমাদের একজন টিম মেম্বার এমনভাবে পড়লো, জাস্ট ওখানে পড়ার কোনো কথাই নাই, ও বললো যে মনে হলো ওকে কেউ ধাক্কা মারলো, ও পড়ে গেল। সে এমনই পড়লো, তখন কিছুই বোঝা যায়নি, কিন্তু কলকাতায় এসে দেখলো ওর হাত ফ্র্যাকচার হয়ে গেছে, মানে ওকে প্লাস্টার করতে হলো। সেটা বোঝাই যায়নি যে ওর এত বড় ফ্র্যাকচার হতে পারে যে ওইখানে পড়ে। তো সেটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এটা সুইসাইড পয়েন্টে হয়েছিল। তারপর এরকম মানে ছোট 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 চলছিলই ওই, হ্যাঁ মানে এবার সেটা অন ক্যামেরা অফ ক্যামেরা মানে এক্সপিরিয়েন্স, মানে লট অফ এক্সপিরিয়েন্স। যে প্রডিউসার ছিল মনীষ, তার নতুন জ্যাকেট কিনেছিল এখানে যাবে বলে। সেই নতুন জ্যাকেটটা শুটিং যখন স্টার্ট হয়, মানে যখন ডকুমেন্টারি শ্যুট করবে বলে ওর ক্যামেরা স্টার্ট করে, জ্যাকেটটা খুলে ডিরেক্টরকে পরতে দেয়। ডিরেক্টর বোধহয় জ্যাকেটটা কি করেছিল না পরে গাড়িতে রেখে দিয়েছিল। তো যখন হোটেলে ফেরে তখন ও জ্যাকেটটা চেয়েছিল, যে ফেরত চেয়েছিল, তো গাড়িতে রেখেছে, জানে গাড়ির থেকে নিয়ে দিতে গেছে, দেখছে জ্যাকেটটা গাড়িতে নেই, খোঁজ 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 কোথাও নেই জ্যাকেটটা। তো ভাবলো বোধহয় হারিয়ে গেছে, কোথাও কিছু হবে। নেক্সট দিন শুটিংয়ে গেছে, দেখছে জ্যাকেটটা পাইন গাছের এতটাই উঁচুতে ঝুলানো, ওই জ্যাকেটটাই পাইন গাছের এতটাই উঁচুতে ঝুলানো যে ওখানে কোনো মানুষের পক্ষে ঝুলানো সম্ভব না। সকালে না রাতের দিকে এটা?
আমরা সেদিন গেছিলাম ওই সকালের দিকেই গেছিলাম, সকালের দিকে যে দেখা যাচ্ছে পাইন গাছের উপর। হ্যাঁ মানে শুটিংটা মানে সেদিন আমরা ইনভেস্টিগেশন ডকুমেন্টারি আর শুটটা তুমি যেটা বলছিলে সকাল যেটা থেকে স্টার্ট করেছিলাম। কত দিনের ঘটনা, মানে মানে কোনটা? যেটা পিঠে আঁচড়ের যে আমরা ডকুমেন্টারিটা শুট করেছিলাম মোটামুটি 5 দিন ধরে। আচ্ছা, ঠিক আছে, এবার 5 দিন ধরে লাগাতার আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ইনভেস্টিগেশন করার। এবার ডকুমেন্টারি শ্যুট করতে গেলে ওরা বিভিন্ন রকম শর্টস নিচ্ছে, খালি তো আমাদের ইনভেস্টিগেশন না, একটু ভিউটা নিচ্ছে, একটু এটা নিচ্ছে, রিচা শর্মাকে নিয়ে গেছে, একটু ওনার বাইটস নিচ্ছে, তো বিভিন্ন রকমভাবে একটু সাজানোর জন্য, পুরো ডকুমেন্টারিটাকে একটু সাজানোর জন্য বিভিন্ন রকম শর্টস নিচ্ছে। তো সেই করতে গিয়ে পরের দিন সকালবেলা একটু মানে ড্রোন শট নেবে, সেই সব করতে গিয়ে দেখছে যে পাইন গাছের এমনই ওপরে জ্যাকেটটা ঝুলছে যে সেটা কোনো মানুষের পক্ষে ঝুলানো সম্ভব নয়। কোনোভাবে ওখানে এরকম কিছু পাওয়ারের এক্সিস্টেন্স ছিল যারা চাইছিল না তোমরা ওখানে একদমই তাই, যাও, একদমই তাই, বিভিন্ন ভাবে তারা বাধা দিচ্ছিল। এবার জ্যাকেটটা কি, জ্যাকেটটার পুরো জ্যাকেটটা হচ্ছে জোকে ভর্তি, মানে হাত লাগানো যাবে না এত জোক। কোনো রকমের লাঠি দিয়ে জ্যাকেটটাকে নামানো হলো, সে নতুন জ্যাকেট, সে নতুন আর মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন কত দিনের পুরানো একটা জ্যাকেট। আচ্ছা, মানে ওটা তো আর মানে ইউজের যোগ্য নেই ওটা, কিন্তু ওটা দেখলে মনে হবে যে কোনো বহু পুরানো একটা জ্যাকেট, কিন্তু ওটা অত উপরে গেল কি করে, স্বাভাবিক, কে ঝুলাবে, কেন ঝুলাবে? হ্যাঁ, হয় সে নিয়ে পালাবে, নাহলে রেখে দেবে। হ্যাঁ, যে কোনো মানে আমরা যেটা অনেক মানে প্রচুর প্রশ্ন আছে যার কোনো উত্তর নেই। এক্স্যাক্টলি। রাত্রিবেলা রিচা শর্মা ওনাকে অ্যাঙ্কারিং করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ওই ট্যুরটাতেই, হ্যাঁ, যেটা বলছি মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, যিনি রিচা শর্মা, এখন প্রচুর সিনেমায় উনি অভিনয় করছেন। রিচা শর্মা অ্যাঙ্কারিং করছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, গাছ থেকে মোম গলে গলে পড়ছে এখানে, মোমবাতির যে মোম, হ্যাঁ, মোমবাতি তো গাছ থেকে পড়তে পারে না, কোনো গাছের আঠা হতে পারে, সেটা তো মোমের মতন হতে পারে না। মোম যেমন গলে পড়লে খুঁটালে যেরকম করে ওঠে, সেটা তো একমাত্র মোমের ক্ষেত্রেই সম্ভব, কোনো গাছের আঠা তো ওইভাবে উঠবে না, হয় চিপকে যাবে বা অন্য রকম ভাবে উঠবে। মোম যেরকম ওঠে ওইভাবে তো কোনো গাছের আঠা উঠতে পারে না। তো মোম কোত্থেকে পড়তে পারে একটা গাছ থেকে? তো সেইখানে সেই আঁচড়টা যখন হলো, সে আমরা জঙ্গলের ভিতরে ইনভেস্টিগেশন করতে ঢুকে গেছি, সেই টাইমে মানে নতুন ব্যাটারি লাগিয়েছে। ওটা রাত্রিবেলা? হ্যাঁ, ওটা রাত্রিবেলা। তার আগে তো মানে যতবারই, মানে তার আগে 2 দিন এরকম হয়েছে যে আমরা যতবারই জঙ্গলের ভেতরে ঢোকার চেষ্টা করছি ইনভেস্টিগেশন করব বলে, বৃষ্টি চলে আসছে, অদ্ভুত, গাড়িতে উঠছি থেমে যাচ্ছে, গাড়ি থেকে নামছি শুরু হয়ে যাচ্ছে, আর বৃষ্টি কি টিপ টিপ করে না, ঝমঝম করে। আচ্ছা, মানে অ্যাজ ইফ তোমাকে কেউ বলছে যে তুমি যাবে না, যেটা বলছিলাম যে বাধা দিচ্ছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেউ একজন বাধা দিচ্ছে যে তুমি যাবে না, কিছুতেই যাবে না। আচ্ছা, আর সেই বৃষ্টির সময় ফ্রন্ট সিটে বসেছিল 2 রিচা, একজন পারশুরামপুরিয়া, একজন শর্মা। ওরা দুজনই দেখতে পেয়েছে সামনে ওই যে গাড়ির লাইটটা পড়েছিল, সেই লাইটের ওখানে কেউ একজন ওই মানে একটা শ্যাডোই, কোনো একটা ধোঁয়ার ফর্মে কিছু একটা। তাও তোমরা থামোনি তখনও? না, আমরা তাও থামিনি, আমরা তখন কি করব, বেরোতে পারছি না, চলো গাড়ির মধ্যেই স্টার্ট করি। সেই করে গাড়ির মধ্যেই, আমাদের ভিডিও দেখবে আছে, গাড়ির মধ্যেই আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। ওখানে টেম্পারেচার দেখাচ্ছে কত, মানে ইএমএফ ডিটেক্টরে যা তা লেভেলের শো করছে, মানে যেগুলো কোনোভাবে ন্যাচারাল হতেই পারে না। प्रॉपर्ली सिर्फ एक ही मीनिंग आता है कि इस कार के अंदर या कार के इस नहीं, मतलब कोई एनर्जी फील्ड है, कोई एनर्जी फील्ड है जरूर है, মানে পুরো অন্যরকম এক্সপেরিয়েন্স, বলে বোঝানো যাবে না, মানে অনুভবের ব্যাপার। হ্যাঁ, ওখানে যদি ওইটা অনুভব না করেছো তো মানে জীবনে কিছু করলে না। এই রে, মানে যদি প্যারানর্মাল নিয়ে বা মানে সুপারন্যাচারাল নিয়ে যদি কিছু ইন্টারেস্ট থাকে, ওই এক্সপিরিয়েন্স করলে না মানে তো কিছু করলে না, মানে সিরিয়াসলি ওটা হচ্ছে লাইফ টাইমের এক্সপিরিয়েন্স হয়েছে এখনো অবধি, আমি বলবো এখনো অবধি।
তো সেই জঙ্গলের ভেতরে নেমে গেছি, তখন নতুন ব্যাটারি লাগিয়েছে, তার একটু আগেই ব্যাটারি শেষ হয়ে গেছে, ওকে ডিরেক্টর বলল নতুন ব্যাটারি লাগানো। তার মধ্যে তোমাদের ওই যেটা বলছো যে গা ছমছম ব্যাপারটা রয়েছে, হ্যাঁ ওটা তো কন্টিনিউ রয়েছে, কারণ তার আগে তো অতগুলো ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, জ্যাকেট পাইন গেছে, উঠে গেছে, তার আগে অতগুলো ঘটনা ঘটে গেছে। তো সে ও নতুন ব্যাটারি লাগালো, তারপরে দেখালো যে এই যে আমি নতুন ব্যাটারি লাগাচ্ছি। তো সেই লাগিয়ে তারপরে আমাদের জঙ্গলের ভেতরে আমরা নামলাম, আমরা করছি ইনভেস্টিগেশন করছি, ও ভিডিও করছে, ওপর থেকে লাইটের একটা সোর্স দেওয়া আছে, সব কিছুই হচ্ছে। হঠাৎ করে গেল ওর ক্যামেরাটা অফ হয়ে, তখনই আমাদের একজন টিম মেম্বার চেঁচিয়ে উঠলো, ক্যামেরা অফ হয়ে গেল। যে মাত্র ক্যামেরা অফ হয়ে গেল, উপরের লাইটটাও গেল অফ হয়ে। ওই একমাত্রই লাইট ছিল, কারণ ওইখানে ওই চত্বরে কোনো লাইট নেই, ওই ওদের নিয়ে যাওয়া একমাত্র লাইট সোর্স। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, লোকেদের মোবাইলের টর্চ লাইট খালি ভরসা তখন। আর ওই যার আমাদের হাতে টর্চ লাইট ছিল, ওই তখন সবাই বলল যে ওপরের ওই গাড়ির হেডলাইট জ্বালাতে। তখন ওই জঙ্গলের মধ্যে থাকা সম্ভব না, কারণ ওই জঙ্গলে আরে ভূত তো দূরের কথা, জন্তু জানোয়ারও তো আছে। তো আমরা ভাবছি যে কোনো জন্তু জানোয়ার বোধহয় ওকে অ্যাটাক করেছে। তো সেই জন্য ডিরেক্টর বলছে তাড়াতাড়ি চলো এখান থেকে, বেরিয়ে চলো জঙ্গল থেকে। যেহেতু আমি ছিলাম, আরেকটাও মেয়ে ছিল আমাদের সাথে, তো সেই জন্য বললো তাড়াতাড়ি বেরো। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে ওপরে এসে ওর জামাটায় দেখছি যে ওর জ্যাকেট পরা ছিল, দেখছি জ্যাকেটে কিচ্ছু দাগ নেই। তো অথচ ও চেঁচাচ্ছে, ওর পিঠটা জ্বলছে। জ্যাকেটটা তুলে দেখছি ওর গেঞ্জিতে কোনো দাগ নেই। তারপরে গেঞ্জি তুলে দেখছি ওরকম হাতের আঁচড়, আর ওই মানে ইয়ে ছিল আমাদের কাছে, কেটে ফেটে গেলে যে লাগাই সবসময় রাখি আমরা, তো সেই ওটা ঢালছি, তো দেখছি রক্ত পড়ছে ওর পিঠ থেকে। মানে অসম্ভব একটা মানে আমি কি বলবো যে শুধু মেন্টাল সেটা হলো। সেই দেখে ডিরেক্টর বলল অনেক হয়েছে, চলো হোটেলে চলো, দরকার নেই ডকুমেন্টারির আমার, চলো। মানে অত অবধি করা আছে? হ্যাঁ, না বলছে দরকার নেই। এবার আমি সবসময় বেড়ে পাকা, আমি দেবরাজকে বলছি আরেকটু থাকি না, আরেকটু দেখি না কি হয়। বলছে দরকার নেই, চলো। ওরা বলছে ওরা বেকার, ওদেরও তো একটা দায়িত্ব আমাদের ওপর আছে, কারো যদি সত্যি কিছু হয়ে যায়। 4টে টাটা সুমো ছিল, ঠিক আছে, 4টে টাটা সুমো পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছে, সামনে ডিরেক্টরদের গাড়ি, তারপর আমাদের, তারপর আরো 2টো। 4টে গাড়ি একসাথে স্টার্ট নিচ্ছে না ওখানে। ডিরেক্টররা পালাবে বলে তাড়াতাড়ি করছে, ওদের গাড়ি স্টার্ট মানে মাঝরাতে জঙ্গলের মধ্যে। হ্যাঁ, এবার একসাথে স্টার্ট নিচ্ছে না 4টে গাড়ি। এবার তো ওদের হয়ে গেছে স্বাভাবিক। আমরা তখন হাসবো না কি করব, মানে ভাবছি যে কি, মানে আমার তো বেশ বাও ব্যাপার লাগছে, জঙ্গলের মাঝখানে ভুতুরে ব্যাপার, গাড়ি বন্ধ, এগুলো তো আমরা ফিল্মে দেখি। মানে এগুলো সত্যি সবাই ভাববে আমরা গল্প বলছি, সিরিয়াসলি। না মানে সবাই ভাবে, মানে আমরা তো কেউ দেখিনি। হ্যাঁ, অনেকে তো দেখতে চায়ও না। এক্সপেরিয়েন্স যে কি সেটা মানে বলছি তো বলে বোঝানো যাবে না, কেউ মানে না ফিল করলে। মানে লাইভ সিনেমা দেখছে হলিউডের। হ্যাঁ, পরে অনেকে গেছে, কই কিছু তো দেখিনি, ফালতু বলছে, এখানে কিচ্ছু নেই, এখানে আছে।